এটা কি আপনার বাড়ি? খাওয়া দাওয়া দেয় না, গরম ওষুধ দেয় না। ছোট ছেলের সাথে জামিল হইয়া এর ওয়াইফে এই বুড়া মিয়ার ওয়াইফে এর এখানে নিয়ে আসছে। আসার পরে দি বড় ছেলে বাইরে নিছে আর এই মেয়ে বাইরে নিছে বড় ছেলের। নেওয়ার পর দিয়ে বড় ছেলের দিয়ে আসছে এখানে জায়গা সম্পত্তি সব কিছু এই বুড়া মেয়ে কিনছে। লাস্টে যাই কিছু টাকা ওই বড় ছেলে দিছে আর কি, বড় ছেলে দিছে। এরপরে দিয়া ও তার ছেলের মার সাথে বাপের সাথে জামিল হয়েছে, জামিল হইয়া এই ঢাকা চলে গেছে এর মেয়ের সাথে। ঢাকা যাইয়া তারা একা এখানে রাখি গেছে। 6 মাস আগে উনি চলে গেছে ছোট ছেলের কাছে বেড়াইতো। কালকে হঠাৎ আসি উনি এখানে বসে কান্নাকাটি করা শুরু করছে। আমি নাকি ওনার মারধর করে ঘর থেকে বাইর করে দিছি। এই যে কালকে রাত্রে আমি ওনার ভাত দিছি, ভাত খায় নাই। সকালে নাস্তা দিছি, নাস্তা খায় না। এখন যে উনি না খায়, যদি অসুস্থ হয়ে ওনার কিছু একটা হয়ে যায়, এটা দায়বা কে নিব? ওনার তো আমার কাছে রাখি গেছে আর বলছে যদি কোনো সমস্যা হয় বলতো। তা আমি কারে বলি মেয়েসো কথা, আমি তো কারো বলতে পারি না। উনি তো ওনার ছোট ছেলে কি আনে না আনে উনি এগুলা খায়। কালবা ধরু মরে যাবে মুরব্বীরে মারো তিলে শ্বশুর নন বাপ কি আর শ্বশুর কি এক মানে তো এরকম মিথ্যা কথাও একজন নাম একজনের জলুমি করে দরকার নেই। সম্মান করতো বউ আর সম্মান করতো নাতি নাতো দুনু অনেক দাদা দাদা করি জীবন দিয়েছে। কোনো দিনে কোনো দাদার চোখের দিকে কথা কয় না। দাদারে খুব আদর যত্ন করতো, আমরা আইসি গেছি আমরা দেখছি।